18 নম্বর কোশ্চেন দেখো, অ্যান্টেরিয়র ফন্টানেলি অলসো নোন অ্যাজ। অ্যান্টেরিয়র ফন্টানেলি বা বাচ্চা যে দুটো ফন্টানেলি থাকে, অ্যান্টেরিয়র ফন্টানেলি এবং পোস্টেরিয়র ফন্টানেলি, এর মধ্যে অ্যান্টেরিয়র ফন্টানেলির অপর নাম কি? একে কি বলা হয়? একে আরও বলা হয় ব্রেগমা, BREGMA, ব্রেগমা। অ্যান্টেরিয়র ফন্টানেলির অপর নাম ব্রেগমা। 19 নম্বর কোশ্চেন, ওভাররাইডিং অফ স্কাল অফ বেবি ডিউরিং লেবার। লেবারের সময় যখন বাচ্চার যে হেডের স্কাল বা স্কাল বোন, এই দুটি স্কালের মধ্যে যদি একটি স্কাল আর একটি স্কালের উপরের দিকে উঠে যায়, একটা স্কাল আর একটা স্কালের উপরে যদি উঠে যায় সূচার বরাবর, তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা সেটাকে বলবো মোল্ডিং। মোল্ডিং, একটা স্কাল আর একটা স্কালের উপরে উঠে যায়, সেজন্য আমরা বলবো মোল্ডিং। 20 নম্বর কোশ্চেন, আইএফএ। আইএফএ পুরো নাম কি? আইএফএ এর পুরো নাম আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড। আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড, যেটা মাকে 16 সপ্তাহের পর খেতে বলা হয় ডেলি। 21 নম্বর কোশ্চেন, অ্যাসেসরি লোব অফ প্লাসেন্টা ইজ কল্ড। প্লাসেন্টা যদি কোনো অ্যাসেসরি লোব থাকে বা প্লাসেন্টার সাথে আরও কোনো লোব যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? নর্মাল প্লাসেন্টা, ডিস্ক শেপেড এবং রাউন্ড। এই যে প্লাসেন্টা, এই প্লাসেন্টার সাথে যদি আরও কোনো এক্সট্রা লোব থাকে, এটা হচ্ছে এক্সট্রা লোব। যদি এরকম কোনো এক্সট্রা লোব থাকে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সাকশন চুরিয়েট প্লাসেন্টা। SUCCENTURIATE প্লাসেন্টা, সাকশন চুরিয়েট প্লাসেন্টা। এছাড়াও ব্যাটেলর প্লাসেন্টা, এরকম বিভিন্ন যে প্লাসেন্টা বা টাইপ রয়েছে সেগুলো দেখতে পারো। 22 নম্বর কোশ্চেন, ফটোথেরাপি কাদেরকে দেওয়া হয়? ফটোথেরাপি কিসের জন্য দেওয়া হয় বা কাদেরকে দেওয়া হয়? যদি নিউনেটাল জন্ডিস হয় বা বিলিরুবিনের মাত্রা যদি বেশি থাকে, তখন ফটোথেরাপি দেওয়া হয় বাচ্চাদেরকে। 23 নম্বর কোশ্চেন, অ্যান্টি ইমিউনোগ্লোবিন শুড বি গিভেন উইদিন ড্যাশ আওয়ার টু RH নেগেটিভ মাদার। RH নেগেটিভ মাদারের যদি RH পজিটিভ বাচ্চা বা বেবি থাকে, তাহলে মাকে কতক্ষণের মধ্যে অ্যান্টি ইমিউনোগ্লোবিন প্রোভাইড করতে হবে বা দিতে হবে? অবশ্যই এটি দিতে হবে 72 ঘন্টার মধ্যে। যতটা তাড়াতাড়ি সম্ভব দিতে হবে, এবং অবশ্যই 72 ঘন্টার পর যেন না হয়, 72 ঘন্টার মধ্যে যেন দেওয়া হয়। এবার কিছু কমিউনিটির কোশ্চেন রয়েছে। এই কমিউনিটি কোশ্চেনের 1 নম্বর রয়েছে, বেসিক রিসোর্স টু প্রোভাইড প্রাইমারি হেলথ কেয়ার ইজ ড্যাশ মেটেরিয়াল এবং টাইম। প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য যে রিসোর্সগুলোর প্রয়োজন হয়, সেগুলির কী কী রয়েছে? এখানে দুটো নাম বলা হয়েছে, মেটেরিয়াল এবং টাইম। এর সাথে আর কোনটি খুবই ইম্পর্টেন্ট রিসোর্স হলো মানি বা টাকা। টাকা ছাড়া কিছুই হবে না, সেহেতু মানি, মেটেরিয়াল এবং টাইম, এগুলি কিন্তু প্রাইমারি হেলথ কেয়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওগুলো থাকতেই হবে। 2 নম্বর কোশ্চেন, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া কোন ম্যালেরিয়াকে বলা হয়? আমরা আগে দিনই বলেছিলাম ম্যালেরিয়ার বিভিন্ন টাইপ রয়েছে, যেমন প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম নোলেসি। এই যে 4টে টাইপ বা 5টা টাইপের রয়েছে ম্যালেরিয়া, এর মধ্যে মোস্ট ম্যালিগন্যান্ট সেটি হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। কারণ এক্ষেত্রে ম্যালেরিয়ার যে ভাইরাস, সেটি কিন্তু ব্রেন পর্যন্ত চলে যেতে পারে। ম্যালিগন্যান্ট অর্থাৎ কি বলবো, এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, স্প্রেড করতে পারে। এটা ব্রেন পর্যন্ত চলে যেতে পারে এবং ব্রেনে গিয়েও অ্যাটাক করতে পারে, সেই জন্য এই ম্যালেরিয়াকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। 3 নম্বর কোশ্চেন, গনোরিয়া ইজ এ ড্যাশ ডিজিজ। গনোরিয়া ইজ এ ড্যাশ ডিজিজ। STI, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে গনোরিয়া ছড়িয়ে যায়, সেজন্য গনোরিয়াকে বলা হয় STI ডিজিজ। 4 নম্বর কোশ্চেন, হাইয়েস্ট কজ অফ ডেথ ডিউরিং নিওনেট পিরিয়ড। নিওনেট পিরিয়ডের সময় মৃত্যুর অন্যতম কারণ কি? প্রিম্যাচুরিটি। বাচ্চার ম্যাচুরিটি যদি ঠিকঠাক না হয়, বাচ্চা যদি টার্মে জন্মগ্রহণ না করে, তার যদি ওয়েট ঠিকঠাক না থাকে, সেটা কিন্তু নিওনেটাল ডেথের অন্যতম প্রধান কারণ, প্রিম্যাচুরিটি। 5 নম্বর কোশ্চেন, ডিজিজ অকার্স ইরেগুলারলি অ্যান্ড হ্যাপাজার্ডলি। কোনো ডিজিজ বা কোনো রোগ যদি ইরেগুলারলি হয়, অর্থাৎ 1 বছর আগে হয়েছে, আবার 2 বছর আগে পরে হলো, সেটা হয়তো আবার 5 বছর পরে হলো, বা আবার 3 মাস পরে হলো, এই যে ইরেগুলারলি হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস নেই, বা হ্যাপাজার্ডলি যখন হয়, সেটা কিন্তু খুবই অস্বাভাবিক এবং অনেক ক্ষয়ক্ষতি করতে পারে। সেই ডিজিজকে আমরা কি বলবো? সেই ডিজিজকে আমরা বলবো স্পোরাডিক
স্পোরাডিক, অর্থাৎ ইরেগুলারিটি যদি হয় সেটাকে আমরা বলবো স্পোরাডিক। আগে যেটা আমরা বলেছিলাম এন্ডেমিক, এন্ডেমিক কোনটাকে বলবো, কোনো জায়গাতে ওই ডিজিজটা নর্মালি হয়ে থাকে কিন্তু লিমিটেশনের মধ্যে, সেটা হচ্ছে এন্ডেমিক। এপিডেমিক যখন ওই লিমিটেশন ক্রস করে অনেকজনের মধ্যে হঠাৎ করে হয়ে গেল, আউটব্রেক হতে পারে, তখন সেটাকে আমরা বলবো এপিডেমিক। আর প্যান্ডেমিক যখন তার জিওগ্রাফিক্যাল এরিয়াকে ক্রস করছে, এক দেশ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটাকে আমরা বলবো প্যান্ডেমিক। 6 নম্বর কোশ্চেন, সায়েন্টিফিক্যাল স্টাডি অফ পপুলেশন ইজ কল্ড। পপুলেশন সম্পর্কে যে বিজ্ঞানসম্মত স্টাডি বা ওটাকে নিয়ে যে আলোচনা বা রিসার্চ করা, সেটাকে আমরা কি বলবো, ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি। 7 নম্বর কোশ্চেন, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্ট অফ ভ্যাকসিন অ্যাট লো টেম্পারেচার ইজ কল্ড। কোনো ভ্যাকসিনকে কম টেম্পারেচার মানে এ নয় তার যে রিকমেন্ডেশন তার কম নয়, তার যে রিকমেন্ডেড টেম্পারেচার সেই টেম্পারেচারে স্টোর করা এবং ট্রান্সপোর্ট করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এই যে প্রসেস, এই প্রসেসটাকে কি বলা হয়, একে বলা হয় কোল্ড চেন। কোল্ড চেন, অনেকে নামটা শুনে থাকবে কোল্ড চেন। এর আবার বিভিন্ন ভাগ রয়েছে বা বিভিন্ন কোল্ড বক্স, আইলার, এরকম বিভিন্ন ভাগ রয়েছে, এগুলোকে অবশ্যই একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে। 8 নম্বর কোশ্চেন, ফার্স্ট ডোজ অফ ভিটামিন এ অয়েল। ভিটামিন এ অয়েলের যে ফার্স্ট ডোজ সেটি কখন দেওয়া হয়? অ্যাট দ্য এজ অফ 9 মান্থ। বাচ্চার বয়স যখন 9 মাস হবে তখন ভিটামিন এ অয়েলের ফার্স্ট ডোজ দেওয়া হয় এবং তখন দেওয়া হয় 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ অয়েল, ভিটামিন এ অয়েল 1 লাখ আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট, আইইউ বা ইন্টারন্যাশনাল ইউনিট অ্যাট 9 মান্থ, এবং তারপর থেকে প্রতি 6 মাস অন্তর অন্তর দেওয়া হয় 2 লাখ ইউনিট করে। প্রথম 9 মাসে যেটা দেওয়া হয় সেটি 1 লাখ, এবং তারপরে 9 মাস থেকে 6 মাস ছাড়া ছাড়া দেওয়া হয় 5 বছর পর্যন্ত 2 লাখ ইউনিট করে। 9 নম্বর কোশ্চেন, চিফ অ্যাডভাইসার অফ হেলথ অ্যাট সেন্ট্রাল লেভেল। সেন্ট্রাল লেভেলে হেলথ সম্পর্কে যিনি চিফ অ্যাডভাইসার রয়েছেন তাকে বলা হয় ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস। ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস, এটা সেন্ট্রাল লেভেলে বলা হয়। আর যদি স্টেট লেভেল বলা হতো চিফ অ্যাডভাইসার অফ হেলথ অ্যাট স্টেট লেভেল, তখন হতো ডিরেক্টর অফ হেলথ সার্ভিস। 10 নম্বর কোশ্চেন, এনআরএইচএম এবং এনইউএইচএম এর পুরো নাম কি? এনআরএইচএম এর পুরো নাম ন্যাশনাল রুরাল হেলথ মিশন এবং এনইউএইচএম ন্যাশনাল আরবান হেলথ মিশন, এগুলি মনে রাখবে। সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, আইসিডিএস যেগুলো রয়েছে, আইসিডিএসগুলো সবই কিন্তু সিডিপিওর আন্ডারে। 12 নম্বর কোশ্চেন, ফ্যাক্টরি অ্যাক্ট এস্টাবলিশড বা লঞ্চড। ফ্যাক্টরি অ্যাক্ট কবে লঞ্চ হয়েছিল? ফ্যাক্টরি অ্যাক্ট লঞ্চ হয়েছিল 1948 সালে। 1948 সালে আরও লঞ্চ হয়েছিল যেমন ইএসআই অ্যাক্ট, ইএসআই হসপিটাল অনেকে নাম শুনেছ, সেরকমই ইএসআই অ্যাক্ট, ফ্যাক্টরি অ্যাক্ট, এগুলো 1948 সালে লঞ্চ হয়েছিল। 13 নম্বর কোশ্চেন, পিএইচসি প্রোভাইড সার্ভিস টু ড্যাশ পপুলেশন। পিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টার কত পপুলেশনকে সার্ভিস প্রোভাইড করে? সঠিক অ্যান্সার হবে 20,000 থেকে 30,000। পিএইচসি 20 থেকে 30,000, সাব সেন্টার 3,000 থেকে 5,000, এবং সিএইচসি বা কমিউনিটি হেলথ সেন্টার 80,000 থেকে 1,20,000।